সালে। আর এই শহীদ মিনারের নাম কি ছিল? স্মৃতিস্তম্ভ। আর এই শহীদ মিনার উদ্বোধন করেছিলেন শহীদ সফিয়ারের পিতা মাহমুদ আলী। আচ্ছা, এখন আমরা আমাদের ভাষা শহীদ থেকে কিছু প্রশ্ন আসে, আমি জানিয়ে দিব। একদম যে আপনাদের A to Z ভাষা শহীদ পড়তে হবে তা কিন্তু না। আমি অনেক ইজিতে যেগুলো পরীক্ষার জন্য দরকার, আপনাদের আসলে এই ক্লাসগুলো করার উদ্দেশ্য কি? উদ্দেশ্য হচ্ছে যে কি পড়তে হবে, কি বাদ দিয়ে পড়তে হবে, আমরা কতটুকু পড়বো। আমরা যদি এই ক্লাসের মাধ্যমে যদি না পড়ি, আমরা যদি বই পড়ি, তাহলে কিন্তু আমাদের টাইমটা কিন্তু অনেক বেশি লাগবে। আর আমরা যারা অভিজ্ঞ, যারা দীর্ঘ 1 দশক ধরে বিভিন্ন প্ল্যাটফর্মে ক্লাস নিচ্ছি, আমরা বুঝতে পারি যে আগামীতে কি প্রশ্ন আসতে পারে বা গতবারে কি প্রশ্ন এসেছে, এগুলোর উপরে অ্যানালাইসিস করে একদম জিস্ট জিনিসটা কিন্তু আপনাদেরকে দিচ্ছি। আপনার মানে দিনের পর দিন যে পড়তে যে সময়টা লাগতেছে, বাট আমাদের ক্লাসগুলো যদি আপনারা নিয়মিত করেন, দেখবেন আপনার পড়াটা একদম 4 ভাগের 1 ভাগ 3 ভাগ আপনার কমে যাবে। তো আমাদের সাথেই থাকুন। এরপর আমরা যে আমাদের ভাষা শহীদের মধ্যে আপনারা এখানে একটা পড়বেন, তার নাম হচ্ছে আচ্ছা এখন আচ্ছা তাহলে আমাদের এখান থেকে কি কি প্রশ্ন থাকবে? এখানে হচ্ছে আমাদের আবুল বরকত, আবুল বরকত, আবুল বরকত, এখান থেকে একটা প্রশ্ন থাকে। আবুল বরকতের ডাক নাম কি? আবুল বরকতের ডাক নাম হচ্ছে আবাই। আবাই, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। আবুল বরকতের ডাক নাম কি? আবাই। আরেকটা হচ্ছে আবুল বরকত স্মৃতি সংগ্রহশালা কোথায় অবস্থিত? এই প্রশ্নটি প্রায় পরীক্ষায় এসেছে। আবুল বরকত, আবুল বরকত স্মৃতি সংগ্রহশালা অবস্থিত ঢাকা বিশ্ববিদ্যালয়ে। ঢাকা বিশ্ববিদ্যালয়, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দেখেন এখান থেকে যদি 2টা প্রশ্ন ভালোভাবে মনে রাখতে পারেন, আপনি যে কোনো পরীক্ষা কাজে লাগাতে পারবেন। কি কি? আবুল বরকতের ডাক নাম কি? আবাই। আবুল বরকত স্মৃতি সংগ্রহশালা কোথায় অবস্থিত? ঢাকা বিশ্ববিদ্যালয়ে। আচ্ছা, এরপর আমাদের আরেকজন ভাষা শহীদের নামটা খুব ভালোভাবে পড়তে হবে। এখানে একটা বৈশিষ্ট্য আছে, তার সমাধি কোথাও পাওয়া যায় নাই, তার লাশটা চুরি হয়েছিল। তার নাম হচ্ছে, আরেকজন ভাষা শহীদ হচ্ছে ওহিউল্লাহ। ওহিউল্লাহ মাত্র 9 বছর ছিল, চিন্তা করা যায়। ওহিউল্লাহ, তিনি হচ্ছে ভাষা আন্দোলনের সর্বকনিষ্ঠ ভাষা শহীদ। ভাষা আন্দোলনের সর্বকনিষ্ঠ ভাষা শহীদ। আচ্ছা, যদি বলা হয় ভাষা আন্দোলনের সর্বকনিষ্ঠ ভাষা শহীদের নাম কি? ওহিউল্লাহ। জানেন বয়স কত? 9 বছর, চিন্তা করা যায়। 9 বছর, 9 বছরের সময়, দেখেন কি জাতীয়তাবাদী চিন্তা ছিল তাদের মধ্যে। আচ্ছা, এদিকে আমরা আর তেমন আমাদের দরকার নাই। আমরা ভাষা আন্দোলনের পরিপ্রেক্ষিতে আমাদের বাংলা একাডেমি প্রতিষ্ঠিত হয়েছিল। বাংলা একাডেমি নিয়ে আমাদের প্রশ্ন থাকেই পরীক্ষার মধ্যে। আমরা বাংলা একাডেমি নিয়ে একটু আলোচনা করব। বেসিক বাংলা একাডেমি, বাংলা একাডেমি, বাংলা একাডেমি। আচ্ছা, যারা দেখতেছেন তারা বলেন তো বাংলা একাডেমির পূর্ব নাম কি ছিল? দেখতে থাকুন, কমেন্টে আপনারা উত্তর করুন। আমি এখনই বলছি, 1 মিনিটের মধ্যে বলছি। আপনারা বাংলা একাডেমির পূর্ব নামটা আপনাদের কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন। বাংলা একাডেমি এর প্রতিষ্ঠাকাল হলো 3 ডিসেম্বর 1955 সালে এই বাংলা একাডেমি প্রতিষ্ঠিত হয়েছিল। এই তারিখ সহ পড়বেন। অনেকে শুধুমাত্র পরে 55 ন, আপনারা কি করবেন? তারিখ সহ পড়বেন যে বাংলা একাডেমির প্রতিষ্ঠাকালটা হচ্ছে 3 ডিসেম্বর 1955 সালে। আচ্ছা, বাংলা একাডেমি কোথায় অবস্থিত? ঢাকা বিশ্ববিদ্যালয়ে অবস্থিত। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অবস্থিত। আচ্ছা, এখন মিলিয়ে নেন বাংলা একাডেমির পূর্ব নাম কি? বাংলা একাডেমির পূর্ব নাম হচ্ছে বর্ধমান হাউস। বর্ধমান
বর্ধমান হাউস। এই প্রশ্নটি পরীক্ষায় সবচেয়ে বেশি আসে যে বাংলা একাডেমির পূর্ব নাম কি। বাংলা একাডেমির পূর্ব নাম হচ্ছে বর্ধমান হাউস। কেন বর্ধমান রাখা হয়েছিল? কারণ ভারতবর্ষের যে পশ্চিমবঙ্গের বর্ধমান, এই বর্ধমানের রাজা এখানে এসে থাকতেন, এই বিল্ডিংয়ে থাকতেন, তাই এর নামকরণ করা হয়েছিল বর্ধমান হাউস। বাংলা একাডেমির পূর্ব নাম বর্ধমান হাউস। আচ্ছা, এরপর আমাদেরকে জানতে হবে যে বাংলা ভাষার স্বীকৃতি কিভাবে দিল পাকিস্তান। বাংলা ভাষার স্বীকৃতি, বাংলা ভাষার স্বীকৃতি পাকিস্তান কিভাবে দিল, কখন দিল? তো বাংলা ভাষার স্বীকৃতি দেওয়া হয়েছিল কবে? তো পাকিস্তান মেনে নিয়েছিল বাংলা ভাষাকে 1954 সালে স্বীকৃতি দেয়। যদি বলা হয় রাষ্ট্রভাষা হিসাবে বা পাকিস্তানের দ্বিতীয় ভাষা হিসাবে বাংলাকে মেনে নিয়েছে কবে? 1954 সালে। আর বাংলাকে সাংবিধানিকভাবে স্বীকৃতি দিয়েছিল 1956 সালে। সাংবিধানিক মানে প্রথম যখন সংবিধান করা হয় তখন স্বীকৃতি দিয়েছিল। কত নম্বর অনুচ্ছেদে? 214 নম্বর অনুচ্ছেদে বাংলাকে সাংবিধানিকভাবে